ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের দিনেও তোমাদের ছোটদের বিবেকানন্দের গল্প, অ্যাকচুয়ালি তিনি অনেক কিছু বোঝাতে গিয়ে না ছোট ছোট গল্প বলে বলে বোঝাতেন। সেই গল্পগুলো থেকেই এগুলো সংগ্রহ করা। তো আজকের আর একটা গল্প শোনাচ্ছি, কেমন? আজকের গল্পটার নাম হচ্ছে ভূত জব্দ। ভূত জব্দ। একটা গ্রামে একজন গরিব মানুষ থাকত। গরিব মানুষ, কিন্তু শয়তানি বুদ্ধিতে মাথা গিজগিজ করে, ভীষণ চালাক। সব সময় কি করব, কি করে কার কাছ থেকেই করে আমি অনেক পয়সা করব, এইসব দুষ্টু বুদ্ধি সব সময় মাথায়, কোনো শুভ বুদ্ধি নেই। কিন্তু তার বাপেরও তো অনেক পয়সা নেই, বা নিজেরও অনেক টাকা পয়সা নেই যে তাই দিয়ে ব্যবসাপাতি করে ঠরে পয়সা রোজগার করবে। আবার ভাবলো, আমার তো সেই গাট্টা গোট্টা ডাকাতদের মতো চেহারাও নেই যে ডাকাতি টাকাতি করে পয়সা করব। তা ভাবলো, তাহলে আমি কি করতে পারি? চিটিংবাজি করে তো পয়সা করতে পারি, কিন্তু তাতেও জমছে না। তখন ও ভাবছে, আচ্ছা আমি যদি একটা কাজ করি, এর মধ্যে ওর যা হয়, শয়তানদের তো শয়তান নেই, ওই যে বলে না রতনে রতন চেনে। ওর একজন বন্ধু ওকে বুদ্ধি দিল, শোন, তুই যদি একটা ভূতকে জব্দ করে এনে তোর বশ বানাতে পারিস, তাহলে কিন্তু ভূত অনেক কিছু দেয়, আমি এটা শুনেছি। বলে, হ্যাঁ তুই ঠিক বলেছিস তো, তাহলে ভূত কোথায় পাই? বলে, সেটা এবার বের কর, তুই ভূত কোথায় পাবি। ওর সেই থেকে মাথায় ঢুকেছে, আমার একটা ভূত পুষতে হবে, যে ভূত আমাকে সব কিছু করে দেবে। এবারে ভূত খুঁজতে গিয়ে ও চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়। তো একটা কথাই আছে না, যে মানে যদি চায় মানুষ করতে, সেটা ঠিক করতে পারে। ও বলল, আচ্ছা সাধু সন্ন্যাসীরা তো শুনেছি অনেক মন্ত্রতন্ত্র করে ঠোরে অনেক কিছু করতে পারে, তাহলে আমি কোনো সাধুর কাছে যাই, গিয়ে বলি আমাকে এই ভূত আনার একটা মন্ত্র শিখিয়ে দিতে। ও তো বনে চলে গেল। বনে গিয়ে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে, সে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সে ভূত খুঁজতে গিয়ে ওরা হয়েছে যেন ওকে ভূতে ধরেছে, এরকম ওর অবস্থা হয়েছে, বুঝেছ? খুঁজতে খুঁজতে সত্যি সত্যি একদিন দেখে, ওরে বাবা, কি সুন্দর একজন সন্ন্যাসী একেবারে ধ্যান করছে, তার শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। দেখে তো আমি পেয়েছি, ঠিক সন্ন্যাসীর আমি দেখা পেয়েছি। ও এসে তো একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, একেবারে হাত জোর করে বিনীতভাবে দাঁড়িয়ে আছে, করুণ মুখ করে। সেই সন্ন্যাসী তো আস্তে আস্তে চোখ খুলে দেখে বলল, ও একেবারে পায়ে জড়িয়ে ধরেছে, প্রভু আমাকে রক্ষা করুন, আমাকে আপনি কৃপা করুন। বলে, বৎস বলো তোমার কি চাই, কি হয়েছে? বলে, আমাকে একটা ভূত দিন। বলে, ভূত? বললো, হ্যাঁ, আমাকে এমন একটা ভূত দিন যে আমাকে বেশ আমার বশে থাকবে, আমার কথা শুনে কাজ করবে। তখন কিন্তু ওই সন্ন্যাসীর ভয়ঙ্কর মনে মনে রাগ হলো, কিন্তু তাদের রাগ তো প্রকাশ ওরকম পায় না। সে শান্তভাবে বলল কি, তুমি চঞ্চল হয়েও না, তুমি আজকের বাড়ি যাও, তুমি চঞ্চল হয়েও না। তার সন্ন্যাসীর কথায় ও বাড়ি চলে এলো। বাড়ি আসলে কি হবে, ওর তো মন পড়ে রয়েছে ওখানে। ও পরের দিন তো ভোর না হতে হতে আবার দৌড়িয়েছে, গিয়ে আবার একেবারে পায়ে ধরে ঠরে, আমাকে দিতেই হবে, আমার সাথে সাথে যে কাজ করবে, আমার একটা ভূত তো চাই চাই প্রভু। তখন বলল, শোনো, আমি তোমাকে একটা মন্ত্র বলে দিই, তুমি এক মনে এই মন্ত্রটা পড়লে ভূত তোমার কাছে আসবে, তোমার বশবর্তী হয়ে থাকবে, সেরকম ভূত আসবে। বলে ওকে একটা মন্ত্র শিখিয়ে দিল। ও তো যার পর নাই খুশি। ও তখন সেই মন্ত্র ও মনে করে করে গিয়ে একটা বনে বসে বসে সেই মন্ত্র তো পড়ে যাচ্ছে এক মনে, একদম একাগ্র চিত্তে। ওমা,
মা, তারপরে দেখে সত্যি সত্যি একটা ভূত। সে কিম্ভূত কিমাকার তার চেহারা, কিন্তু একদম বিনীতভাবে দাঁড়িয়ে আছে। আর ভূতের একটু নাকি নাকি কথা বলে জানো তো। সে বলেছে, হুজুর আমাকে আজ্ঞা করুন, কি করতে হবে? আমি কিন্তু সব সময় কাজ করি, এক সময়ও আমাকে বসিয়ে রাখলে হবে না, তাহলেই আপনার ঘাড় মটকে দেব। ও তো দেখে ঠেকে খুব খুশি হলো। এই কথাটা কিন্তু সন্ন্যাসীও ওকে বলে দিয়েছিল যে খুব সাবধান, 24 ঘন্টা কিন্তু এই ভূতকে দিয়ে কাজ করাতে হবে। যদি তুমি কখনো ওকে একটু বসিয়ে রাখো, তাহলে কিন্তু ও তোমাকে মেরে ফেলবে, খুব সাবধান। তাই শুনে তো সন্ন্যাসীকে বলেছে, প্রভু আপনি চিন্তা করবেন না, এ তো সহজ ব্যাপার, আমি 24 ঘন্টা ওকে কাজ করাবো। হ্যাঁ, এটা কিন্তু সন্ন্যাসী ওকে অ্যালার্ট করে দিয়েছিল যে খুব সাবধান। ভূত এসে ঠিক একই কথা বলল, ঠিক আছে, আমার জন্য তুমি বিরাট রাজপ্রাসাদ বানিয়ে দাও, যা দেখে লোকের একেবারে চোখ ঝলসে যাবে, বিশাল বড় একটা রাজপ্রাসাদ বানাও তো। বলল ঠিক আছে, বলে তো চলে গেল। ভূতের বলেই তো ম্যাজিক, ভূতের ম্যাজিক। সে তো রাজপ্রাসাদ বানিয়ে এসে বলছে, আর আর কি কাজ? তখন বলছে, রাজপ্রাসাদ ভরিয়ে, আমার যে রাজপ্রাসাদের যে মণি মাণিক্য হিরে জহরত টাকা পয়সা সব ভরিয়ে দাও। বললো হুজুর, বলে তো দৌড়চ্ছে। কিছুক্ষণ পরে ঠরে এসে আর বলছে, আর তখন বলছে, এই যে বন জঙ্গল আছে সব সাফ করে সুন্দর করে আমার জন্য তুমি গ্রাম শহর করে বড় একটা রাজত্ব দাও, যেখানে আমি হব একদম একেশ্বর অধিপতি। ও তো আবার মাথা নেড়ে চলে গেছে। সে তো একদম দেখতে দেখতে, ওরে বাপরে বাপ, সে দুর্দান্ত একখানা মানে রাজত্ব ওর জন্য তৈরি করে দিল। আর ওর তো আনন্দে ধরে না, আমার এই রাজপ্রাসাদ সোনা দানা মণি মুক্ত এইরকম গ্রাম শহর, ও আমি সব কিছুর অধিপতি আমি। এবার আবার এসেছে ভূত। হুজুর আর কি? ওর তো এবার চিন্তায় লেগে গেছে, এই রে আমার তো সবই হয়ে গেছে, আর কি চাইবো? এবার তো বলছে তো বেগতিক, আবার ওর কাছে বেশিক্ষণ থাকলে তো আমার ঘাড় মটকে দেবে, এটাও তো ভয় আছে। বলছে দাঁড়াও, বলেও তো দৌড় লাগিয়েছে সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে হাত পা ধরে বলছে, প্রভু আমাকে বাঁচান, আমার তো সব হয়ে গেছে, যা যা আমার চাওয়া ছিল, কিন্তু এখন আমি কি কাজ দেবো? বলে যে আমি তো আগেই বলেছি, বলে বাঁচান, নাহলে তো আমাকে মেরে দেবে, প্রভু আমাকে বাঁচান। বলে সে তো কান্নাকাটি। এবার সন্ন্যাসী মানুষ তো, সংসার থেকেই মায়াও হলো, তখন আঙুল দিয়ে দেখালো যে ঘুমিয়ে আছে যে প্রাণীটা, তার লেজটা বেঁকা না সোজা। ও তাকিয়ে দেখে একটা কুকুর ঘুমিয়ে আছে। তখন কুকুরের লেজ তো বেঁকা থাকে। ও বলল, প্রভু ওর লেজ তো বেঁকা। বলল, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওর লেজটা কেটে আনো। ও তো একেবারে লেজটা কেটে নিয়ে এসেছে। এর মধ্যেই দেখে সেই ষণ্ডা গড্ডা মাক্কা একেবারে কুচকুচে কালো বিদঘুটে চেহারার ভূত এসে হাজির। আমাকে কাজ দিন। তখন ওই লেজটা ওর হাতে ধরিয়ে দিয়েছে, বলছে এটাকে সোজা করো, একদম সোজা করো। ও তো ভাবছে আর এমন কি কাজ। তো সেই লেজটাকে টেনে সোজা করে যেই না ছাড়ে, আবার বেঁকে যায়, আবার টেনে সোজা করে বেশ কিছুক্ষণ রেখে ছাড়ে, আবার বেঁকে যায়। ওরে সর্বনাশ, ও তো ঘন্টার পর ঘন্টা ধরে লেজ সোজা করছে আর বেঁকা হয়ে যাচ্ছে, সোজা করছে বেঁকা হয়ে যাচ্ছে। ওর তো এবার ঘাম জড়িয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, ইস আমি এত পাকা ভূত, এত পুরনো এত অভিজ্ঞ পাকা ভূত, আমার এই হাল হলো, হায় 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 রে। এবার ওর ওই অবস্থা দেখে ওই লোকটা বুঝেছে যে এবার ভূত কিন্তু মুশকিলে পড়েছে। বললো, কি হলো, তাড়াতাড়ি সোজা করে দাও লেজ। তখন বলছে, প্রভু আমাকে এবার ক্ষমা করুন, আমি পারবো না, তবে আপনাকে যা যা আমি করে দিয়েছি
সব আপনার থাকবে, আমি কিচ্ছু নেব না, আপনাকে মারবো না, কোনো ক্ষতি করব না। বললো কথা দিচ্ছ, মনে থাকবে? বললো হ্যাঁ, আমাকে রেহাই দিন, আমি যাই। বললো ঠিক আছে, একদম গুরু গম্ভীর, ঠিক আছে তুমি যাও, আমাকে আমার এখানে কিন্তু কোনো ক্ষতি করবে না। বললো না না, আপনার কোনো ক্ষতি করব না, আমি যাই। বলে সেই ভূত তো দৌড় লাগিয়েছে, তো লাগিয়েছেই, আর পিছু ফেরে তাকায় না। পাছে যদি আবার ডাকে, সে আবার দৌড় লাগিয়ে চলে গেছে তার ভূতের রাজত্বে, যেখানে ভূতরা সব থাকে। আর ওই লোকটা উদ্ধার পেল ভূতের হাত থেকে, ওকে আর মারলও না, আর ও সব কিছু পেয়ে গেল। তাই না? ভালো থাকবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, গুরুজনদের ভক্তি করবে, ছোটদের ভালোবাসবে। কেমন বন্ধুরা? তোমরাও তো ছোট, তাই আমি এই কথাগুলো বলি। আর তোমাদের জন্য তো আবার নিয়ে আসবে একটা সুন্দর গল্প তোমাদের দোদন দিদা।